জয় হিন্দ বন্ধুরা। তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আমি পার্সেন্টেজের কিছু অঙ্ক করাবো এবং এর যে যে কনসেপ্টটা সেটা আমি বোঝাবো। পার্সেন্টেজ হচ্ছে পার্সেন্টেজ আর রেশিও, এই দুটো চ্যাপ্টার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারগুলো এগুলো যদি তুমি খুব ভালো মতো বুঝতে পারো, শিখতে পারো, তাহলে তুমি এই দুটো চ্যাপ্টারের যে টাইপগুলো আছে সেগুলো থেকে তুমি অন্য যে কোনো টাইপ, যেমন যে কোনো অঙ্কগুলো তুমি খুব সহজেই নামাতে পারবে। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। আচ্ছা চলো বলতে দেখি আমরা কেন পার্সেন্টেজটা আমরা কেন করবো, কোনো মনে আসে এই কথাটা পার্সেন্টেজ জিনিসটা কি? চলো আগে আমি এই ধারণাটা, এই পার্সেন্টেজটা কি। ধরো কোনো ক্ষেত্রে তুমি আর তোমার ফ্রেন্ড, তার মধ্যে নাম্বার ধরো রাম একটা পরীক্ষাতে 500-র মধ্যে 400 পেয়েছে, ঠিক আছে। আর একটাতে শ্যাম যাই হোক, সে 400-র মধ্যে 350 পেয়েছে। এবার ওদের দুজনের মধ্যে কথা হলো। ও বললো আমি 400 নম্বর পেয়েছি, মানে আমি তোর থেকে বেশি পেয়েছি। কত পেয়েছি? আমি 400 নম্বর পেয়েছি, মানে তোর থেকে বেশি পেয়েছি। ও বলছে না, তুই 400 নম্বর পেয়েছিস তো ঠিক আছে, অবশ্যই তুই 400 নম্বর পেয়েছিস, কিন্তু আমি যে 350 মার্কস পেয়েছি সেটা 400-র মধ্যে, তাই আমি তোর থেকে বেশি পেয়েছি হিসাবে। এই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজটা ব্যবহার করে থাকি। চলো কি করে বের করবো আমরা কে কত পার্সেন্ট পেয়েছে। এই 500-তে 400 পেয়েছে, কত পেয়েছে? 500-তে 400 পেয়েছে, মানে এটা আমি পার্সেন্টেজটা কি করে বের করবো? 500-র মধ্যে কত পেয়েছে? 400 পেয়েছে, মানে 400 এই মার্কসটা পেয়েছে কতর মধ্যে? আউট অফ 500। এই পার্সেন্টেজ বের করবো সব সময়, তার জন্য 100 দিয়ে সেটাকে গুণ করবো। তাহলে এবার যদি আমি কাটাকাটি করি, এটা কাটলাম, 0 কেটে গেল, 5 দিয়ে যদি 40-কে কাটি কত আসলো? 80। তার মানে সে 80%, তার মানে সে 80% সে নাম্বার পেয়েছে। ওর মার্কসের পার্সেন্টেজ কত? 80%। এবার দেখি এবার শ্যামটা দেখি, শ্যাম কত পেয়েছে? শ্যাম 400-তে 350 পেয়েছে। কত পেয়েছে? 350 পেয়েছে। কতর মধ্যে? 400-র মধ্যে। যেহেতু পার্সেন্টেজ বের করবো সেজন্য গুণ 100। ওকে, এবার এটা দিয়ে কাটলাম। এবার 4 দিয়ে যদি এটাকে আমি কাটি কত আসবে? 87.5 এই পার্সেন্ট। তার মানে কত পার্সেন্ট পেলো? ও পেয়েছে হচ্ছে 87.5%, এত পার্সেন্ট। তার মানে ও কত পেয়েছে? 80% পেয়েছে। আর ও কত পেয়েছে? 87.5% পেয়েছে। এইবার আমরা দেখো বুঝতে পারছি যে কে বেশি নাম্বার পেয়েছে। অবশ্যই শ্যাম বেশি নাম্বার পেয়েছে। তো এবার তাহলে আমরা অঙ্কতে ঢুকি। আমি যেইটা তোমাকে দেখালাম সেটা পার্সেন্টেজ কি বা কেন ব্যবহার করি সেজন্য তোমাদের দেখিয়েছি এই জিনিসটা। এবার কিন্তু ওটা কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে কেমন? পরীক্ষায় আসবে এরকম, যে পরীক্ষায় তোমাদের এই অঙ্কগুলো আসবে। আমি এর আগেরটা চলো এখানে ধরো কি বলেছে, এখানে বলেছে রাম শ্যামের থেকে 20% কম পায়। কে কম পায়? রাম কম পায় শ্যামের থেকে, ঠিক আছে। তবে শ্যাম রামের থেকে কত শতাংশ বেশি পাবে? চলো কি করবো, এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে শ্যাম। অতএব রাম শ্যামের থেকে 20% কম পায়, মানে শ্যাম কত পায়? ধরলাম শ্যাম 100 পেয়েছে, রাম তার থেকে 20% কম পেয়েছে। 20% কম মানে কত? 100-র 20% 80। ওকে, তাহলে এবার আমি কি বলছি? শ্যাম, তবে শ্যাম রামের থেকে কত শতাংশ বেশি হবে? এই যে এর থেকে কত বেশি দেখো তো দেখি, 20 বেশি। কিন্তু এবার কার সাপেক্ষে বেশি? রাম শ্যামের থেকে কত বেশি পেয়েছে? 20 বেশি পেয়েছে। কার সাপেক্ষে বেশি পেয়েছে? 80 রামের সাপেক্ষে। এখানটায় যেটা দেওয়া থাকবে সেটাকে তোমরা সময় ফলো করবে। কার থেকে? রামের থেকে, মানে রামকে নেব। ওই শ্যাম থাকতো শ্যামের থেকে, শ্যামকে নিতাম। কার থেকে? রামের থেকে, মানে রাম কত? 80, নিচে 80 বসলো, ইন্টু 100। কাটলাম 5, এটা হচ্ছে 4 দিয়ে 20 কাটলে 5 সমান 25% বেশি পেয়েছে। চলো এটাকে আমি আর একটা নিয়মে দেখাচ্ছি তোমাদের। তো এখানে আমরা 20
আমার কি করছে 20% কম পাই। 20% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 20% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। মানে এটা কি করে আসলো? এই যে 20/100 কাটলাম সমান সমান 1/5। এটাকেই বলা হয় ফ্র্যাকশন ভ্যালু। মানে 20% আমার যদি ফ্র্যাকশন ভ্যালু বের করতে বলে তখন আমাদের কত হবে? 1/5। দেখো এটা তো অনেক সুবিধা, অনেক সোজা মনে হবে তোমাদের। মানে 1/5। এবার লিখলাম এই যে রাম আর এই যে শ্যাম। এবার আমি কি বলছি? রাম শ্যামের থেকে 20% কম পায়। এটা হচ্ছে টোটাল ভ্যালুটা। এটা হচ্ছে আমরা 100 এর মান। মানে রাম কত, মানে শ্যাম কত পেয়েছে? শ্যাম যদি 5 পায়, রাম 1। কত কম না বেশি? এখানে কম আছে। কম আছে মানে 5-এর থেকে 1 কমিয়ে দেবো, 4 আনবো। আর যদি বেশি থাকতো তখন এখানে 4-এর জায়গায় 1, এখানে যখন 1 বিয়োগ করেছি তখন এটা আমি 1 যোগ করে দিতাম, তখন আমরা এখানে 6 করতাম। ওকে, এইবার দেখো এবার ডিফারেন্টটা দেখি। এবার 4-এর থেকে 5 কত ডিফারেন্ট? 1 ডিফারেন্ট। ওকে, কার সাপেক্ষে? রামের সাপেক্ষে। যে রামের সাপেক্ষে, রাম কোথায়? এই যে রাম। 4 × 100 কাটলাম একবারে আমার 25% বেশি। এটা হচ্ছে আমার 2 নম্বর নিয়ম। চলো তাহলে এখানে পরের অঙ্ক কি দিয়েছে? একই টাইপ দেখাচ্ছি। আর একটা দেখাচ্ছি তোমাদের, যাতে এই এটা তোমরা আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি দিয়েছে এখানে? এ বি এর থেকে 25% বেশি পায়, তবে বি এর থেকে কত শতাংশ কম পাবে? ও বেশি পেয়েছে, ও নিশ্চয়ই একজন বেশি পেয়েছে, তাহলে অপরজন তো অবশ্যই কম পাবে। চলো তাহলে এটা করি। এখানে কি দিয়েছে? 25%। 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। কি করে হলো? 25/100 কাটলাম সমান সমান 1/4। মানে ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4, মানে বেশি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এবার কি? এ বি এর থেকে 25% বেশি পেয়েছে। কে বেশি পেয়েছে? এ বেশি পেয়েছে। মানে বি কত পেয়েছে? বি 4 পেয়েছে। ও 25% মানে বেশি পেয়েছে। কত বেশি পেয়েছে? এই যে 1, এটাই হচ্ছে 25%-এর উপরে 1 রয়েছে, একটা বেশি পেয়েছে, মানে কত হবে? এটা 5 হবে। কম হলে কত হতো? 4-এর থেকে 1 মাইনাস করতাম। এই যে 4-এর থেকে 1 মাইনাস করতাম। আর বেশি হলে 4-এর থেকে 1 বেশি যোগ করেছি। সেক্ষেত্রে এখানে যেহেতু বেশি বলেছে তাই 4-এর থেকে আমি 1 যোগ করেছি, মানে 5 হলো। এবার তবে কি হয়েছে? তবে বি এর থেকে কত কম পায়? এই যে কত কম পায়? 1 কম পায়। কার থেকে কম পায়? এই যে কার থেকে? এর থেকে কম পায়। কার থেকে কম পায়? এর থেকে। এটা এবার নিচে আসবে। এ কত আছে? এ 5 আছে। 5 আমি নিচে আনলাম, ইন্টু 100 কাটলাম 20 সমান সমান 20% রিডিউস। কম পায়, কম পায়। আরেকটা নিয়মে হচ্ছে কত ছিল? 25% বেশি পেয়েছে। ধরলাম বি কত পেয়েছে? ধরলাম বি পেয়েছে 100। ও কত? 25% বেশি, মানে ও পেয়েছে 125। ওকে, এটার থেকে এটা কত? এটার থেকে এটা কত বেশি? 25 বেশি। 25 বেশি কার সাপেক্ষে? 125-এর সাপেক্ষে। এই যে এর সাপেক্ষে হচ্ছে এ, ইন্টু 100। 25 দিয়ে কাটলে একবারে 5 25 125। আবার 5 দিয়ে 100 কাটলে 20 সমান সমান 20% কম। কম বা বেশি আমরা কি করে বুঝবো? যেটা চাইবে সেটার দিকে গিয়ে তাকাবো। সেটা যদি এটার থেকে এটা দেখো কমই, আমরা বুঝতে পারছি কম, সেক্ষেত্রেই আমার এটা কম আসলো। কত পার্সেন্ট? এইবার আসলে আমরা নতুন একটা টাইপ নিয়ে। এখানে কি বলেছে? এখানে বলেছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 20% বেড়ে গেল। ছাত্র সংখ্যা হয় 240 জন, তবে বর্তমানে ছাত্র সংখ্যা কত? চলো এটাও খুবই সহজ। এখানে কি বলছে? 20% বেড়ে গেলে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। ওকে, 1/5। তাহলে এখানে কি বলেছে? ছাত্র সংখ্যা 20% বেড়ে গেছে। মানে আগে কত ছিল? আগে আমার ছিল 5, এখন বর্তমানে হয়েছে 1। এটা যদি বেড়ে গেছে তার মানে 1 কি হবে? প্লাস হবে। মানে বেড়ে গেছে মানে প্লাস, কমে গেলে তাহলে মাইনাস হতো। 1 বেড়ে গেছে মানে 1 প্লাস হবে, মানে কত হবে? 6।
মানে আগে ছিল 5, 1 বেড়ে গিয়ে হয়ে গেছে 6, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে ছাত্র সংখ্যা হয় 240, বা 20% বেড়ে যাওয়ার ফলে আমার ছাত্র সংখ্যা হচ্ছে 240। মানে এই যে এই 6, এই 6-এর ভ্যালুই তার মানে 240, এটাই হচ্ছে আমার 240 কি, তাই তো? এবার দেখি 6-এর সাথে আমি কত গুণ করলে 240 পাবো। 6-এর সাথে 40, 40 গুণ করলে আমি 240 পেয়ে যাচ্ছি। তার মানে কি আমার আগে যে ছাত্র সংখ্যা ছিল এটার সাথেও আমার 40ই গুণ করতে হবে, তাহলে আমার কত আসবে 200 জন। কি তোমরা বুঝতে পারলে অঙ্কটা? এই যে তবে পূর্বের জনসংখ্যা মানে পুরো মানে আগের ছাত্র সংখ্যা, এতজন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এটাও দেখো একই টাইপের অঙ্ক, শুধুমাত্র এখানে আমাকে ডিজিটটা একটু পাল্টে দিয়েছে। এখানেও কি বলেছে, কোনো একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 40% বলেছে 40% বেড়ে গেলে, 40% বেড়ে গেলে ছাত্র সংখ্যা হয় 210 জন। তবে পূর্বের মানে আগের ছাত্র সংখ্যা কত ছিল? এটা 40%, ফ্র্যাকশন ভ্যালু কত? 40% ফ্র্যাকশন হচ্ছে 2/5। এটা আমরা কী করে করলাম, এই যে 40/100, এটা থেকে এটা আসলো। এবার কি বলেছে আমাকে 40% বেড়ে গেছে, কমে গেছে বলেনি। হ্যাঁ ভালো করে প্রশ্ন দেখবে। 40% বেড়ে গেছে মানে এটা হচ্ছে পূর্বে আর এটা হচ্ছে বর্তমান। আগে আমার যদি 5 থাকে সেটা বেড়ে গেছে, কত বেড়েছে? 2 বেড়েছে, বেড়ে গেছে মানে প্লাস হবে 7। কত গেল? 2 বেড়ে গেছে। আগে আমার ছিল 5, এখন আমার 2 বেড়ে গেছে, হয়ে গেছে 7। এই 7 এটারই ভ্যালু তার মানে হচ্ছে 210 কি, তাই তো? হ্যাঁ 7-এর ভ্যালু 210, মানে যেটা আমার কত গুণ করেছি? 30 গুণ করেছি। তার মানে আমার এটার সাথেও আমার 30 গুণ করতে হবে। তাহলে এটা আমার কত আসবে? 150 এত জন। মানে আমার এবার উত্তরটা কি আসলো? আমার আগের ছাত্র সংখ্যা কত ছিল? আগের ছাত্র সংখ্যা ছিল 150 জন, কিন্তু এটি 40% বেড়ে গিয়ে বর্তমানে হয়েছে 210 জন। কি কেমন লাগছে অঙ্কগুলো তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো এটা তোমাদের আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। যদি অনেকের এটা অনেকের এটাতে প্রবলেম হতেই পারে, তাই এটা আমি আরেকটা নিয়মে দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমাদের এই ফ্র্যাকশন ভ্যালুটা শিখে রাখা খুবই উপকার, কারণ এরপর যখন বড় বড় অঙ্কগুলো করবে তখন এটাতে খুব সহজেই অঙ্কগুলো নামাতে পারবে, যেগুলো এই পদ্ধতিতে একটু সময় লাগবে। 40% বেড়ে গেছে মানে 40% বেড়ে গেছে মানে পূর্বে কত ছিল? পূর্বে আমার ছিল 100, মানে আগে আমার ছিল 100 আর এখন 40% বেড়ে গেছে। 40% বেড়ে গিয়ে কত আসলো? এটা মুছে দিচ্ছি দাঁড়াও। আর এখন 40% বেড়ে গিয়ে কত? 40% মানে 100-র 40% বেড়েছে। 100-র 40% কত? 40, মানে 140 হয়ে গেছে। ওকে, এইবার দেখো 140, এটা কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে কত? 210। 140 আমাকে কত বলেছে? 210। তাহলে আমাকে 100 কত এটাই আমাকে জিজ্ঞাসা করেছে। এটা কি করে করবে? তোমরা এটা কেটে ছোট করে নিতে পারো। তাছাড়া তোমরা একটা নিয়ম শিখেছিলে, ঐকিক নিয়মের একটা টাইপ ছিল, সেটা হচ্ছে এই যে 210 মানেই হলো কত আমার? 140। তাহলে আমরা 100 জিজ্ঞাসা করেছে, ইন্টু 100 কাটলাম, এটাকে 7 দিয়ে কাটলাম 2, এটাকে 7 দিয়ে কাটলাম 30, আর 2কে 10 দিয়ে কাটলাম 5, মানে 150। এই যে আমাদের অ্যান্সার। এটা আমাদের প্ল্যান বি, মানে 2 নম্বর, আর এটা আমাদের 1 নম্বর। এবার তোমাদের দেখো, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেটাকে ফলো করবে। আর অঙ্কগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। আর তোমরা যদি কোনো চেনা জানা বন্ধু, ভাই, বোন, তাদের অবশ্যই এটা শেয়ার করবে, যাতে তারাও দেখে এই টাইপটা, বিশেষ করে এই নিয়মটা যদি শিখতে পারে। তাহলে একটা নতুন টাইপ নিয়ে আসলাম। এখানে কি বলেছে? 30% বৃদ্ধি পেলে কোনো একটি সংখ্যার 120 বৃদ্ধি পায়। 30% বেড়ে গেলে কোনো একটি সংখ্যার 120 বৃদ্ধি পায়। তাহলে সংখ্যাটি কত ছিল, বা সংখ্যাটি কত? চলো এটা কী করে করবো তাহলে? তো একই ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমরা করবো। 30% মানে 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10। মানে কি হলো, আগে আমার কত ছিল? আমার ছিল 10,
10 থেকে বেড়ে বৃদ্ধি পেয়েছে, বেড়ে গেছে 30%, মানে 13 হয়েছে। এখন কত হয়েছে? 13 হয়েছে। কিন্তু আমাকে কি বলেছে, আমার হিসেবে দেখো আগে ছিল আমার 10, এখন হয়েছে 13। কত বেড়েছে? আমার 3 বেড়েছে। কিন্তু প্রশ্নে কি বলেছে, কোনো একটি সংখ্যার 120 বৃদ্ধি পায়। কি করে? মানে এটাই যে 3 মানেই হচ্ছে 120, মানে 3ই হলো 120। মানে 1 কত? 1 হচ্ছে আমার 40, 3 দিয়ে 120কে কাটলাম, 40 আসলো। মানে এবার 1 যদি আমার 40 হয়, তাহলে 10 কত? 10 আমার 400, আর 13 কত? 520। দেখো আমি দুটোই কিন্তু পেয়ে গেলাম, একটা আগের আর একটা এখনের। এবার দেখো প্রশ্নের সাথে আমাদের মেলে কিনা। 30% বেড়ে গিয়ে সংখ্যা 120 বৃদ্ধি পাচ্ছে। 30% বেড়ে গেলে কোনো একটা সংখ্যা 120 বৃদ্ধি পাচ্ছে। দেখো 400 থেকে 520, এটা কত বেশি দেখো তো? 400 কত বেশি? 120 বেশি। কার সাপেক্ষে? 400 সাপেক্ষে। ইন্টু 100, সেই দেখো আমাদের 30% আসছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার নেই, এটা আমি বের করলাম তোমাদের বোঝানোর জন্য। এই যে এই 30%টাই এটাই। তার মানে আমাদের এখানে উত্তর কত হলো? উত্তর হলো আমাদের 400। এই যে বলেছে না, তবে সংখ্যাটি কত? তবে সংখ্যাটি এত। যদি বলে তবে সংখ্যাটি বৃদ্ধি পাওয়ার পরে সংখ্যাটি কত হয়, তখনও তো এটা। প্রশ্নে কিন্তু আমাকে দুটোই উত্তরে দেওয়া থাকবে, আমাকে দেখে নিতে হবে প্রশ্ন আমাকে কি চেয়েছে, সেই হিসাবে আমি উত্তর দিতে হবে। চলো এখানে কি বলেছে, এখানে আরেকটা নতুন একটু টাইপ দিয়েছে। এখানে কি বলেছে, এখানে বলেছে কোনো একটি সংখ্যা 90 ছিল, সেটা বেড়ে গিয়ে হয় 108, তবে সংখ্যাটি কত শতাংশ বৃদ্ধি পায়। চলো করে দেখি এটা কি বলেছে। এখানে আমার সংখ্যাটি আগে কত ছিল? আগে ছিল আমার সংখ্যাটি 90, সেটা এখন বেড়ে গিয়ে কত হয়েছে? 108 হয়ে গেছে। যদি কত শতাংশ বেশি? দেখো তো এটা 18% বেশি, তো 18% বেশি। কার সাপেক্ষে? 90-এর সাপেক্ষে। তার থেকে যে প্রথমে থাকবে তাকে নেবে, ইন্টু 100। 0 0 কাটলাম, 9 দিয়ে রেখে 2 বারে, সমান সমান 20%। মানে কি 20% বৃদ্ধি পেয়েছে।